কি দেখছিস? পুরো জমে গেছে তো, পুরো বরফ হয়ে গেছে ঠান্ডাতে। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমরা বেড়াতে যাচ্ছি। আজকে আমরা এখন যাচ্ছি নায়াগ্রা। আসলে খুব ঠান্ডাতে নায়াগ্রাটা ফ্রোজেন হয়ে গেছে। এটা প্রায় বহু বছর বাদ এরকম হলো। তো আমরা রিসেন্টলি নিউজে দেখছিলাম ওই পোলার ভোর্টেক্সের জন্য এটা হয়েছে। তো এখন আমরা সেটার জন্যই যাচ্ছি। তো আপনাদেরকেও গিয়ে দেখাবো যে কিরকম লাগছে, মানে উইন্টারে নায়াগ্রা কিরকম লাগে দেখতে। আমার নাড়ু আছে, রেখে দিয়েছি। তো আপনাদের যেতে যেতে বাকিটা দেখাচ্ছি। নায়াগ্রা থেকে ও বাবা, পুরো ক্লাউডি হয়ে আছে বাবা। সিএন টাওয়ার পুরো ক্লাউড। তো সিএন টাওয়ারটা এত মানে মেঘলা হয়ে আছে। তো এমনিতেই উইন্টারে তো এখানে রোদ ওঠেই না। রোদের দেখা মানে সূর্য যে আমরা কতদিন বাদে বাদে দেখতে পাই তার তো কোনো ঠিক নেই। তো পুরোই ক্লাউডি হয়ে আছে। তো দেখা যাক ওখানে গিয়ে কিরকম ওয়েদার থাকে। ওখানেও ক্লাউডি থাকবে। তো চলুন যেতে যেতে বাকিটা দেখাচ্ছি আপনাদের। বলতে বলতেই ঝকঝকে রোদ উঠে গেছে এখন। পুরো এখন আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো আদিরা ঘুমিয়ে পড়েছে। তো অ্যাকচুয়ালি আমরা আগেও প্রচুরবারই নায়াগ্রা গেছি, কিন্তু উইন্টারে আমরা নিজেরাও কোনোদিন যাইনি। তো আজকে আমরা ওটা দেখার জন্যই যাচ্ছি। আর আপনাদের সাথে এর আগে আমি ইউএস থেকে নায়াগ্রার ভিউটা শেয়ার করেছিলাম। তো এই প্রথম কানাডা থেকে নায়াগ্রার ভিউটা কেমন সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সেটা তাও আবার উইন্টারে। তো এটা একটু স্পেশালি হবে আপনাদের জন্য। আর সামারে তো অবশ্যই যখন নায়াগ্রা যাবো সেটাও শেয়ার করবো। সূর্য মাঝে মাঝে মেঘের আড়াল থেকে বেরোচ্ছে, আবার ঢুকে পড়ছে। সামনেটা দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা, তাই না? কিন্তু এত হাওয়া দিচ্ছে না, মানে আমরা টের পাচ্ছি গাড়ির ভেতরে বসে, মানে গাড়ি একটু একটু করে নড়ছে মানে হাওয়াতে। পৌঁছে গেছি। তো আমরা এখন পার্কিং এর জায়গা খুঁজছি। আসলে এখানে পার্কিংটা এত কস্টলি না, তো ওই জন্য খুঁজতে হচ্ছে কোন জায়গাটায় সস্তা। সেজন্য জায়গা ঘুরে ঘুরে দেখা হচ্ছে, যেখানে সস্তা সেখানে পার্ক করব। ফাইনালি খুঁজে পেয়েছি। এই পার্কিং লটটা একটু সস্তা, অল ডে এখানে $5। তো এটা অনেকটাই সস্তা, কারণ বাকিগুলো এত কস্টলি। তো খুবই সমন্বয়, বেশি ঘুরতে এলে খুঁজতে হবে তখন যে পার্কিং কোথায় সস্তা। আরেকজনের অবস্থা দেখুন, এখনো ঘুমোচ্ছে। এবার তুলতে হবে আস্তে আস্তে। এই তো নাড়ু আছে, কেঁদো না শোনো।
এখন ম্যাপটা দেখা হচ্ছে, দেখে আমরা হাঁটা স্টার্ট করব। আমার মুখটার অবস্থা দেখুন, এত হাওয়া দিচ্ছে সেজন্য পুরো ঢেকে নিয়েছি। আদিলের সাথে আমিও পুরো প্যাক হয়ে গেছি। আমরা ঠান্ডায় কাঁপছি, আর এখানকার যারা মানে সাদা লোকজন তারা স্নো স্যুটও পরেনি। এটা হলো নায়াগ্রা রিজিয়নের বাস, পাবলিক বাস। এটাতে করে আপনি ঘুরতে পারেন। এখন আমরা ফলসের দিকে যাচ্ছি। পার্কিং থেকে এটা হেঁটে বেশ কিছুটা যেতে লাগবে। তো এই জায়গাটা হচ্ছে ক্লিফটন হিল। তো এটা সন্ধ্যের পর না খুব সুন্দর করে সাজানো হয়। তো আমরা হয়তো সন্ধ্যে অবধি অতক্ষণ থাকবো না, তাও যখন আবার আসবো তখন এই জায়গাটা ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, এখান থেকে সেই দেবের ইয়েটা হলো মনে আছে? দেবকে নিয়ে সেই যে বার এলাম রাত্রিবেলা। এবার আমরা পার্কিংটা ক্লিফটন হিলের এখানে করেছি। হ্যাঁ, ওই যে দেখ ডাইনোসর। হ্যাঁ দেখেছি, এটা থেকে চড়েনি মা, এটা ডাইনোসর। ও সেই মন্ট্রিয়ালে চড়েছিলি? হ্যাঁ মন্ট্রিয়ালে চড়েছিলাম আমরা। এখন তো পুরো স্নো। হাত ঢুকিয়ে নে, খুব ঠান্ডা। এখন কত গো? -16-17 বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, কত 10 কি করে দেখা এই ঠান্ডাতে। এখানে পুরো স্লিপ কাটছে মামা, হাঁটতে পারবি। আমরা ওইখানে গিয়ে ওইখানে গিয়ে করিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানকার অবস্থা দেখুন, চারদিকটা খুব শান্তি। না চল চল, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলোর নড়া দেখে
বুঝতে পারবেন যে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া চলছে। মানে একটা টেম্পারেচার ধরুন থাকে হচ্ছে নর্মালি দেখায় হচ্ছে -6, তো আমাদেরকে ফিলস লাইক মানে হাওয়ার জন্য মানে আরও -10 হয়ে যায়, এবং এটাই অরিজিনাল মানে যেটা আপনি ফিল করবেন প্রচণ্ড হাওয়ার জন্য। মানে মুখে আগের দিন আমি বলছিলাম, আগের ভিডিও যারা দেখে থাকবেন তারা দেখবেন মানে মুখের মধ্যে না হাওয়াগুলো জাস্ট এমনভাবে লাগে, পুরো পিত্তে থাকে, প্রচণ্ড ঠান্ডা লাগে। এই রাস্তাটা পুরো ডাউনে গেছে, তো মানে দেখেই বুঝতে পারবেন সেই পাহাড়ের মতো। এবার এইটাই ওঠার সময় খুবই কষ্ট হবে, এখন নামতে তো কষ্ট নয়। তো আমরা যেখানে পার্ক করেছি সেখান থেকে ফলসটা বেশ কিছুটা দূরে। বড় বড় করে লেখা রয়েছে ক্যাসিনো। তো এখানে নায়াগ্রার এখানে প্রচুর অনেকগুলোই ক্যাসিনো রয়েছে, মানে জুয়া, তো লোকে এসে খেলে কেউ অনেক বড়লোক হয়ে যায়, কেউ সর্বস্ব হারায়। তবে প্রচুর ভিড়ভাট্টা, ক্যাসিনোতে বাচ্চাদের নিয়ে ঢোকা অ্যালাউড নয়, আর আমরা এমনিতেও ঢুকবো না, আমরা ফলসেই যাব। আর এত লাউড মিউজিক তো ওখানে বাচ্চাদের নিয়ে একদমই অ্যালাউড নয়। এই জায়গাটা কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখুন ভালো লাগছে। স্টারবাক্সের কি না দারুণ, মানে হাওয়া এরকম লাগছে, এত হাওয়া হচ্ছে। স্কাইল্যান্ড টাওয়ার, তো এখান থেকে পুরো ওপর থেকে একটা ভিউ পাওয়া যায় এটায় উঠলে। ফলসের ভিউ প্রচন্ড ঠান্ডা লাগছে, নাক পাক লাল হয়ে যাচ্ছে। এবারে নাক থেকে নাকটা ঢেকে রাখলে নাক থেকে জল পড়া স্টার্ট হচ্ছে, সর্দি নয় কিন্তু জল পড়ছে, সেটা আর একটু অস্বস্তি হচ্ছে, যেন নাক থেকে নামিয়ে দিয়েছি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ কি, হ্যাঁ ওই পারটা কি ভালো লাগছে দেখতে গো, মানে পুরো সেই, হ্যাঁ সেই উইন্টার পুরো দেখে লাগবে কিরকম বলুন তো, উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মতো। মানে সেই চারিদিক সাদা, মাঝে কিছু পাইন ট্রি, তারপরে আর সব গাছের হচ্ছে কোনো গাছের পাতা নেই। আমি আবারও হাত খোলার সাহস দেখিয়েছি, আরেকটা হাত পকেটে, মানে একটা হাতে যে হাতে ফোন ধরে রেখেছে ওই হাতে গ্লাভ পরা, এতক্ষণ গ্লাস পরে থাকা যায় না। আমি আমাদেরকে পেছনটা দেখাচ্ছি, একবার দেখুন শুধু কীরকম লাগছে। এবার আমরা ওই পারটাতে যাবো, ওই পারটা শুধু দেখাচ্ছি, আমার সাথে আপনারাও চলুন। মানে এ এক অসম্ভব সৌন্দর্য, মানে নায়াগ্রা ফলস পৃথিবীর বিখ্যাত আর কি জলপ্রপাত, বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। তো এটা চোখে না দেখলে সত্যি বিশ্বাস করার নয়। আর বিশেষ করে আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা দেখেছেন ইউএস থেকে কীরকম ভিউটা, ইউএস থেকে সাইড ভিউ, কানাডা থেকে ফ্রন্ট ভিউ, আমি তখন বলেছিলাম। তো এবার আমি সামারের সময় আপনাদেরকে দেখাবো কানাডা থেকে যে ফ্রন্ট ভিউটা, অসাধারণ। আর এই সময়টা তো জাস্ট মানে অসাধারণ লাগছে, চারদিকটা সাদা। মানে আপনারা আমি জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি, বাস স্ট্যান্ডগুলো দেখুন কি অবস্থা। তো আমরা এই পারটাতে চলে এসেছি এখন না, বরফটা আমরা এই পারে চলে এসেছি, দেখুন চারিদিক সাদা,
এবার এই এখন বরফটা গলে যাওয়ার জন্য মানে ঠান্ডাটা যেহেতু কমছে আস্তে আস্তে, মানে একটু কমেছে, তো সেই কারণে না রাস্তাগুলো ভেজা ভেজা হয়ে গেছে। দেখুন কি অসাধারণ লাগছে, কি অসাধারণ। এই নায়াগ্রা ফলস জমে গেছে, জাস্ট বড় ফলসটা থেকে জল পড়ছে, নিচটা পুরো জমা। বড় 3টে ফলস থেকে জল, অবস্থা দেখুন শুধু পুরো বরফ, মানে বুঝতে পারছেন পুরো সাদা চারদিকটা, কি অসাধারণ লাগছে। মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না, কারণ আমি এটা সামার থেকে আমি দেখেছিলাম। আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখান থেকে সবাই ভিউগুলো দেখে, অবস্থা দেখেন এগুলো জমে মানে সেই ইয়ের বরফের মতো হয়ে গেছে। এটা কিন্তু ইয়ে করা যাচ্ছে না, মানে গুঁড়ো বরফ নয়, এটা জাস্ট ফ্রিজের বরফগুলোর মতো। হ্যাঁ এখান থেকে এইভাবে দেখ, কেমন লাগছে, কেমন লাগছে মাম্মা? এটা কি কি দেখছো, কি দেখছিস? পুরো জমে গেছে তো, পুরো বরফ হয়ে গেছে ঠান্ডাতে। মনে আছে আমরা ইউএস থেকে নায়াগ্রা দেখেছিলাম? কাপটা এখানে কেউ ভুল করে রেখে গেছে, পুরো ব্যাড জব করেছে। হ্যাঁ না দেখেছো, পুরো ব্যাড জব। দেখুন পুরোটা জমা, মানে নিচের যে জলগুলো সেটা পুরো জমে গেছে। আর ওই মেন ফলসটা এখনো, মানে মেন ফলস থেকে জল পড়ছে। এই জায়গাগুলো কি হয়েছে দেখুন, মানে এখানটা না এই সব জমে বরফ, মানে শক্ত সেই ফ্রিজের বরফের মতো হয়ে গেছে। এইগুলো তাও গুঁড়ো বরফ। এই মাঝের জলটা এখনো জমেনি তো, দেখেছো ওইখানটা এখনো জল রয়ে গেছে, এইখানটা জমে গেছে পুরো। হ্যাঁ এইগুলো সব জমে গেছে, চারিদিকটাই জমা। তুমি একটা জিনিস দেখেছো, এই বরফগুলো সেই গুঁড়ো বরফ নয়, এগুলো সেই ফ্রিজের বরফের মতো, মানে জমা বরফ। এগুলো নড়ছে না। একটাই সুবিধা কি বলুন তো, এখানে নায়াগ্রাতে এলে মোটামুটি এত নিজের দেশের লোকজন থাকে, মানে ইন্ডিয়ানরা থাকে। এখানটা পুরো আপনার দেখলে মনে হয় আপনি ছোটোখাটো ইন্ডিয়াতেই এসছেন, কারণ সবাই এত আসে না সামারে, প্রচণ্ড ভিড় থাকে, মানে এখানে সামনে দাঁড়ানো যায় না। কিন্তু এই ঠান্ডাতে কেউ আসেনি, পুরো ফাঁকা, মানে আমরা দাঁড়ানোর সুযোগ পাচ্ছি, বেশিটাই ফাঁকা। আর ওই যে সেই রেনবো ব্রিজটা দেখা যাচ্ছে, আমি ঘুরিয়ে দেখাবো, যেটা ইউএস আর কানাডাকে কানেক্ট করে। আমরা আগের পর ওই পাশ থেকে দেখেছিলাম ইউএস থেকে, তো এবারে এই দিক থেকে ওই যে সেই ব্রিজটা। আবার কিন্তু উঠে যাবো আমরা, ওকে? না না ওইখানে করিও না, ওখান থেকে স্লিপ হয়ে যাবে। হ্যাঁ কি দেখছো তুমি, কি দেখছিস রে? এই বরফ পড়ে গেল একটা। হ্যাঁ এগুলো পুরো দেখেছিস, এই আবার একটা পড়ে গেল। কি রে, বরফগুলো পড়ে যাচ্ছে তো। হ্যাঁ কি দেখছিস, কেমন লাগছে? এগুলো তো হাত দিস না, হাত দিস না, ঠান্ডা না বরফ লাগছে। কেমন লাগছে দেখেছিস না একটা কেমন হয়ে গেছে? আর ওই পাশটা কি বলতো, ইউএস, ওই যে ইউএস এর ক্যাসিনো, ওখানে ইউএস এর ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা। না 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 বাবা,
তার হাঁটো, হাঁটবে বলছে। এই জায়গাটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে জমে গেছে নায়াগ্রা ফলসটা। মেইন ফলসটা ওইভাবে জমে না, কারণ ওখান থেকে জলটা পড়ছে, কিন্তু আশপাশটা দেখলে বুঝতে পারবেন মানে পুরো যে জলের যে স্রোতটা পড়ার পর যে নিচে যে জলটা, ওখানে পুরো বরফের চাই হয়ে রয়েছে। আর মেইন ফলসটা থেকে জলটা পড়ছে, কিন্তু তার চারপাশটাই পুরো জমা। এটা প্রায় বহু বছর বাদে এইরকমভাবে ফলসটা জমে গেছে। ওই দিকটা দেখুন, ওই পারটা হচ্ছে ইউএস সাইডটাও কিন্তু পুরো জমে গেছে, মানে চারদিকটা যা হয়েছে। আর সাদা তো পুরো এত ভালো লাগছে দেখতে, মানে আর আমরা ওই ঠান্ডাতে কিন্তু নায়াগ্রা যেমন জমে গেছে আমরাও জমেই যাচ্ছিলাম। তবে যাই বলুন, এটা একান্ত এটা আমার ব্যক্তিগত মতামত। আমার কিন্তু সামার টাইমে নায়াগ্রার যে বিউটিটা, তার থেকে আমার উইন্টার বিউটিটা বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা বেশি সুন্দর লেগেছে। যারা এখনও সামারের ভিডিওটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও আমি দিয়ে দেবো। ওটা যদি ইউএস সাইড থেকে, তবে ইউএস সাইড থেকেও ভালোই লাগবে আশা করি। তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন সময় নায়াগ্রাটা বেশি ভালো লাগলো। জমা ফলসের মজাটাও কিন্তু বেশ ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। হতে পারে সেটা আবার নায়াগ্রারই কোনো ভিডিও। নায়াগ্রাতেও তো প্রচুর ঘোরার জায়গা রয়েছে, তবে সেটা আপনাদের জন্য সারপ্রাইজ। টাটা।